মুহূর্তে অন্য একটি খবর দিই। বেলঘরিয়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনা। দলীয় কার্যালয়ের সামনে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার সকালে বেলঘরিয়ায় তৃণমূল কার্যালয়ের সামনে রাস্তায় এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে যেতেই দেখা যায় তৃণমূলের কর্মী রেহান খান পড়ে আছে। সঙ্গে সঙ্গেই পুলিশকে জানানো হয়। পুলিশ এবং স্থানীয় যুবকরা উদ্ধার করে তাকে সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যায়। চিকিৎসকরা সেখানে মৃত ঘোষণা করে। গতকাল রাত্রিবেলা ঠিক এই যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই রাজীবনগরে ঢিলছোড়া দূরত্বেই কিন্তু এক বাড়ির ঢিলছোড়া দূরত্বেই এই রেহান বলে যে যুবক, তাকে কিন্তু আজ সকালবেলা ভোর 5টার সময় ঠিক বাড়ির থেকে 100 মিটারের মধ্যেই তার রক্তাক্ত অবস্থায় তার দেহ এখান থেকে পরিবারের লোকজন উদ্ধার করে। এবং আজ সকালবেলা প্রতিবেশীরা তাদেরকে খবর দেয় যে রেহান এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরিবারের লোক ছুটে এসে দেখে তার মাথায় গুলিবিদ্ধ অবস্থা এবং মুখের মধ্যে বেশ কিছু জায়গায় মদের বোতল দিয়ে কিন্তু আঘাত করা রয়েছে। ইতিমধ্যেই বেলঘরিয়া থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসেছেন এবং তদন্ত করে দেখছে যে কি কারণে, যে কোনো পুরনো শত্রুতা, রাজনৈতিক কারণ রয়েছে যে এই খুনের পেছনে, সেগুলো কিন্তু তদন্ত করে দেখছে। এবং তার পাশাপাশি পরিবারের লোক যেমনটা অভিযোগ করছে যে বেশ কিছুদিন আগে একটি জলাশয় ভরাটকে কেন্দ্র করে তাকে কিন্তু থ্রেট দিয়েছিল। ক্যামেরায় চন্দনের সাথে সৌমেন, জি24 ঘন্টা, বেলঘরিয়া। এবার আপনাদের শোনাবো স্থানীয় কাউন্সিলর এবং আরো এক যুবক ওই এলাকার, তারা কি বলছেন। আমি তো সকালবেলা যে খবর পেয়ে এলাম, যেটা এখানে গুলি লেগেছে, নিয়ে গেছে। পুলিশ তদন্ত করুক, পূর্ণ আস্থা আছে, দোষীদের শাস্তি। পরে রাত্রে 3:30টার সময় বাইরে আমি বাইরে বিশ্রাম করি। তারপর কিছুক্ষণ পরে আমাকে ফোন আসে, আমার বন্ধু রেহানের বউ ফোন করে, যে বলে যে রেহান রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে পড়ে আছে, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে। তো আমি দৌড়ে আসি, তো হসপিটাল নিয়ে যেতে দেখি ও ওখানে ডেথ হয়ে গেছে। পেছনে মাথার এখানে একটা গুলির চিহ্ন ছিল, কেউ হয়তো গুলি মেরেছিল। যে এই কাজ করেছে আমি তাকে ন্যায্য বিচার চাচ্ছি। ঘটনায় এবার শুনুন। পর্যন্ত একদম প্রাইমারি স্টেজেই আছি আমরা। বাস একটা রেহান নাম করে একটা বডি পেয়েছি আমরা, শুধু ওটাই আছে। আর একদম প্রাইমারি স্টেজে আছে। একটা গুলি লেগেছে, ওটা আমরা জানতে পেরেছি। বাকি কে করেছে, কি হয়েছিল, ইনভেস্টিগেশন। এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে। মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।